জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা। এবার আসুন মূল ভিডিওতে আসি। অর্থাৎ আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো ঘন ঘন প্রস্রাব। অর্থাৎ যারা প্রস্রাব ধরে রাখতে পারতেছেন না, প্রস্রাবের রাস্তায় যাদের চিনচিন করে ব্যথা করে, জ্বালাপোড়া করে, আজকে আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আপনাদের মধ্যে আমি এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা এবং প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ঘন ঘন প্রস্রাব কেন হয়, আমাদের এই বিষয়টা জানতে হবে যে ঘন ঘন প্রস্রাবটা কেন হয়। এর প্রথম এবং প্রধান কারণটা কি? প্রথম এবং প্রধান কারণটা হলো অন্ডকোষে পানি ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। অর্থাৎ যাদের অন্ডকোষে পানি ধারণ ক্ষমতা কমে যায় বা কমে গেছে তাদের এই সমস্যাটা হবে, ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা হবে, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করবে। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করতেছেন বা এখনো করে যাচ্ছেন, তাদের এই সমস্যাটা হবেই। এর কারণ হলো যখন অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করা হয় তখন পুরুষাঙ্গের ভেতরে যে রগগুলো থাকে, অর্থাৎ যে টিস্যুগুলো থাকে, সেই টিস্যুগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। সেই জন্য প্রস্রাবের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়, আর তখন ফুসকুড়ির মতো দানা দানা হয়ে যায়। সেই দানাগুলো যখন ফেটে যায় তখনই প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে, কিটকিট করে কামড়ায় এবং ঘন ঘন প্রস্রাব হয়, থেমে থেমে প্রস্রাব আসে। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো যাদের শরীরে পানি শুষ্কতা আছে, অর্থাৎ যাদের শরীরে পানির ঘাটতি আছে, যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না, তাদের এই সমস্যাটা হবে। 4 নম্বরে যে কারণটি আছে সেটি হলো যারা খুব বেশি কায়িক পরিশ্রম করেন, অর্থাৎ রৌদ্রের মধ্যে বা আগুনের পারে যারা খুব বেশি পরিশ্রমের কাজ করেন কিন্তু সেই অনুযায়ী যারা পানি পান করেন না, অর্থাৎ ওই কাজ করার ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায়, যার ঘাটতি আপনারা পূরণ করতে পারেন না, যার কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয় এবং ঘন ঘন প্রস্রাব হয়। যারা অতিরিক্ত পরিমাণে রাত জাগেন তাদের শরীরে এক ধরনের কাঠিন্যতা চলে আসে, অর্থাৎ শরীর শুষ্ক হয়ে যায়, সেই জন্য প্রস্রাবে জ্বালাপোড়া হয় এবং ঘন ঘন প্রস্রাব হয়। যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের পায়খানা ক্লিয়ার হয় না, তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আরও অনেক কারণ রয়ে গেছে যেগুলো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। অতএব আপনারা সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন। এবার আসুন এই সমস্যা সমাধানের জন্য একটি সহজ ঘরোয়া রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করি। সেই রেমেডিটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গোখুর কাটা চূর্ণ 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আমলকি চূর্ণ 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আদা শুট চূর্ণ 100 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের ছাল চূর্ণ বা পাউডার 100 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মেথি চূর্ণ বা মেথি পাউডার 100 গ্রাম। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার আসুন জেনে নিই কীভাবে রেমেডিটি তৈরি করে সেবন করতে হবে। বন্ধুরা, প্রথম যে 5টি উপকরণের কথা বললাম, এই 5টি উপকরণই আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে ভালো মানের উপকরণগুলো কিনে এনে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করবেন, যেন দানা দানা না থাকে।
যেহেতু গাছের শেকড় বাকড়, সেই জন্য ভালো করে মিক্সড করার চেষ্টা করবেন। তারপর একটি প্লাস্টিকের পাত্রে বা কাচের পাত্রে সুন্দর করে ভরে রাখবেন, কেননা এই পাউডারগুলো কিন্তু আপনাদের কমপক্ষে 15 দিন সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এই যে মিক্সারগুলো তৈরি করেছেন সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মিক্সার বা পাউডার এই পানির মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপর গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, অর্থাৎ দাঁত ব্রাশ করার আগে একেবারে খালি পেটে এই যে রাত্রিবেলাতে মিশ্রণটি তৈরি করেছেন সেই মিশ্রণটি ভালো করে ছাঁকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে সেই পানি বা জলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপরে সেবন করবেন। কন্টিনিউ 15 থেকে 20টা দিন আপনারা সেবন করে যান। দেখুন আপনাদের প্রস্রাবের সমস্যার সমাধান হয় কিনা। ঘন ঘন প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, কিটকিট করে কামড়ায়, দেখুন সমস্যার সমাধান হয় কিনা। সমস্যার সমাধান হয়ে যাবে যদি দয়ালের কৃপা থাকে, মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে লাস্টে একটি অনুরোধ আপনাদের কাছে করতেছি বন্ধুরা, নিয়মিত সকালে হাঁটার অভ্যাস করবেন এবং যোগা, প্রাণায়াম, মেডিটেশন করার চেষ্টা করবেন যদি নিজেকে সুস্থ রাখতে চান, যদি নিজেকে রোগমুক্ত রাখতে চান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।